আসসালামু আলাইকুম। আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের রূপসী বাংলা কাব্য গ্রন্থটি নিয়ে। এই রূপসী বাংলা কাব্য গ্রন্থটি প্রকাশিত হয় 1957 সালের এপ্রিল মাসে। এই কাব্যগ্রন্থটি 9টি খণ্ডে বিভক্ত এবং প্রবাহ আছে 61টি, অর্থাৎ তোমরা বলতে পারো এইখানে কবিতা আছে 61টি। তো আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম। দেখো আমরা এখন বইতে চলে যাব। প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম সেই দিন এই মাঠ, চারিদিকে শান্তবাতি, তোমার যেখানে স্বাদ, বাংলার মুখ আমি দেখে আসি, যতদিন বেঁচে আছি, এই কবিতাগুলো আলোচনা করছিলাম। আর আজকের চতুর্থ পর্বে আমি আলোচনা করব একদিন জলসিঁড়ি। সো তোমরা খুবই মনোযোগ সহকারে আমার এই কবিতাটি শুনবা। একদিন জলসিঁড়ি। একদিন জলসিঁড়ি নদীটির পারে, এই বাংলার মাঠে, বিশীর্ণ বটের নিচে শুয়ে রব, পশমের মতো লাল ফল, ঝরিবে বিজন ঘাসে, বাঁকা চাঁদ জেগে রবে নদীটির জল, বাঙালি মেয়ের মতো বিশালাক্ষী মন্দিরে ধূসর কপাটে আঘাত করিয়া যাবে ভয়ে ভয়ে। তারপর যেই ভাঙা ঘাটে রূপসীরা আজ আর আসে না কো, পাঠ শুধু পথে অবিরল। রূপসীরা আজ আর আসে না কো, পাঠ শুধু পথে অবিরল। সেইখানে কলমির দামে বেঁধে পেটনির মতন কেবল, কাঁদিবে সে সারা রাত, দেখিবে কখন কারা এসে আম কাঠে। সাজায় রেখেছে চিতা বাংলার শ্যাবনের বিস্মিত আকাশ, চেয়ে রবে ভিজে পেঁচা শান্ত স্নিগ্ধ চোখ মেলে কদমের বনে। শোনাবে লক্ষ্মীর গল্প, ভাসানের গান নদী শোনাবে নির্জনে, চারিদিকে ধান সিঁড়ি। দেখো এখানে ধানের কথা বলা হয়েছে। সো আসলে জীবনানন্দ দাশের এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি বাংলার সবুজ শ্যামল মাঠঘাট এবং বাংলার পল্লীর প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য আমি এই প্রকৃতির মাঝে বসে এবং সবুজ শ্যামল, এবং দেখো আমি যেখানে বসে আছি তার পিছনে আছে ধানের ক্ষেত, অর্থাৎ এটাও একটি প্রকৃতি, সবুজ শ্যামল বাংলার পল্লী প্রকৃতি, অর্থাৎ আমার চারপাশে কিন্তু প্রকৃতি। যেহেতু এই রূপসী বাংলা কাব্যগ্রন্থটি পল্লী প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে, এই জন্য আমি এই কবিতাটি প্রকৃতির মাঝেই আলোচনা করতেছি। সো তোমরা ধৈর্য সহকারে এই কবিতাটি শুনবা। দেখো তারপরে কি বলছে। আমরা ছিলাম হচ্ছে চারিদিকে বাংলার ধান সারি, সাদা শাখা বাংলার ঘাস। দেখো এখানে ঘাসের কথা উল্লেখ আছে। আকন্দ বাসকলতা ঘেরা এক নীলমঠ আকন্দ বাসকলতা ঘেরা এক নীলমঠ আপনার মনে, ভাঙিতেছে ধীরে ধীরে চারিদিকে এইসব আশ্চর্য উচ্ছ্বাস। ভাঙিতেছে ধীরে ধীরে চারিদিকে এইসব আশ্চর্য উচ্ছ্বাস। সো এই কবিতাটি আমি শেষ করলাম। এখন তোমাদেরকে আমি যথাসম্ভব যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করব। একদিন জলসিঁড়ি, এই কবিতায় আছে জলসিঁড়ি নদীটির পারে। জলসিঁড়ি, তোমাদের প্রশ্ন আসতে পারে জলসিঁড়ি কোথায়, তোমরা লিখবে নদীটির পারে। তারপরে যদি বলে নদীর পারে কি আছে, মাঠ আছে, এই বাংলার মাঠ আছে। তারপরে বিশীর্ণ কিসের নিচে শুয়ে আছে কবি, বটের নিচে শুয়ে আছে বা শুয়ে রবে। তারপরে দেখো তোমাদের আসতে পারে কোন মন্দিরের ধূসর কপাটে,
বিশালাক্ষী মন্দিরের ধূসর কপাটে। তারপরে আসতে পারে আজ আর আসে না কো কারো, আর রূপসীরা আজ আর আসে না কো। তারপরে আসতে পারে শোনাবে কার গান, তোমরা লিখবা শোনাবে লক্ষ্মীর গান। তারপরে শোনাবে লক্ষ্মীর গান আর ভাসানের গান কে শোনাবে? নদী শোনাবে নির্জনে। তারপরে চারিদিকে আসতে পারে, চারদিকে